বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এখন এই মুহূর্তে শবে বরাত কেন্দ্রিক দুইটি প্রশ্ন অনেকের মনের মধ্যে আছে। একটি হলো যে শবে বরাতের রোজা কয়টি, আরেকটি হলো শবে বরাতের রোজা কোন দিন রাখতে হবে। এই দুইটি প্রশ্নের সহজ সমাধান হলো যে শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই, কোনো হাদিসের মধ্যেই শবে বরাতের রোজার কথা পাওয়া যায় না। তবে দুইটি হাদিস পাওয়া যায়, যেই দুইটি হাদিস হচ্ছে মৌজু হাদিস, বানোয়াট হাদিস। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটি হাদিস পাওয়া যায়। একটি হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিস সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসটি মাউজু হাদিস। কিতাবুল মাউজুআতের মধ্যে ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসটি মাউজু হাদিস। তাছাড়া আরেকটি হাদিস হলো সুনানি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, যে হাদিসটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওই হাদিসটিকে ওলামায়ে কেরাম মাউজু বলে কারার দিয়েছেন, কারণ এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন ইবনু আবি সাবরা নামে। এই ইবনু আবি সাবরা সম্পর্কে তাকরিবুত তাহজিবের মধ্যে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে রমাউহু বিল ওয়াদাই, অর্থাৎ তার দিকে মুহাদ্দিসিনে কেরাম হাদিস জাল করার, হাদিস মাউজু করার তীর নিক্ষেপ করেছেন। তাছাড়া মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মেশকাত শরীফের সরা মেরকাতুল মাফাতিহের মধ্যে বলেছেন ওয়ালাকিন্নাল হাদিসা লাইসা বিকাউয়িন, যে এই হাদিসটি মজবুত নয়, শক্তিশালী নয়। কাজে এই সমস্ত দলিলের মাধ্যমে আমরা জানতে পারলাম যে শবে বরাত কেন্দ্রিক যে দুইটি হাদিস পাওয়া যায়, এই দুইটি হাদিসই হলো মৌজু হাদিস। এজন্য এই দুইটি হাদিস থেকে কোনো মাসআলা বা কোনো দিনের ফজিলতের বিষয়গুলো প্রমাণ করা সম্ভব নয়। যদি হাদিসটি মৌজু হতো তাহলে অবশ্যই সেখান থেকে ফজিলতের বিষয়টি প্রমাণ করা যেত, কিন্তু যেহেতু মাউজু হাদিস মানে বানোয়াট হাদিস, এজন্য এই হাদিস থেকে কোনো বিষয়গুলো প্রমাণ করা যাবে না। দ্বিতীয় বিষয় হলো যে শবে বরাতের রোজা কোন দিন রাখতে হবে। শবে বরাতের রোজা নেই, এই বিষয়টি প্রমাণিত হলো। এখন কথা হলো প্রত্যেক চান্দ্রিক মাসের চন্দ্র মাস অনুযায়ী 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার অবকাশ রয়েছে। শুধু অবকাশই নয়, বরং এই 3 দিন রোজা রাখা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও এই 3 দিন রোজা রাখতেন প্রত্যেক মাসে, এবং সাহাবায়ে কেরামকেও কোনো কোনো হাদিসে পাওয়া যায় তিনি উৎসাহ প্রদান করতেন যেন তারাও এই 3 দিন রোজা রাখে। যেহেতু 15 তারিখ এটা শাবানের 15 তারিখ, লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরেই পড়ে, এজন্য এই 15 তারিখেও রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, শাবান মাসের পুরো মাস রোজা রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই পুরো মাস রোজা রাখতেন, তো রাসূলুল্লাহর অনুসরণে কেউ যদি এই মাসে 15 তারিখে রোজা রাখে তাতেও কোনো অসুবিধা নেই, বরং এই কাজটি সুন্নাহ হবে, মুস্তাহাব হবে, গুনাহ হবে না। যদি কেউ এটাকে বেদাত বলে তাহলে তার বেদাত আখ্যা দেওয়াটা এটা সঠিক হবে না, বরং সঠিক বক্তব্য এটাই যে শবে বরাতের